আমি আমরা আমার আম্মু আমাদেরকে নিয়ে আমরা ঘরের ভিতরে প্রথম ছিলাম। আমার ভাইটাও ঘুমাইতেছে, ও চিল্লা পাল্লার আওয়াজে ও ঘুমের থেকে উঠতে গেছে। আমার ভাইটা কান্না করতেছে, তো আব্বু তুমি কান্না করো না, আমাদেরকে কিন্তু দেখে ফেললে আমার মায়েরা ফেলবো। আমি তাড়াহুড়ো করে মাঝের দিকে আসছি, এই ঘটনা শুনে যে আমার পরিবারের সব মায়েরা ফেলতেছে। আমি তাড়াহুড়ো করে মাঝের দিকে আসি, আমার সবাই আটকে রাখতেছে, আমাকে তুই যাইস না, তোর মায়েরা ফেলবো, তোর ফ্যামিলির সব মায়েরা ফেলছে, তুই যাইস না। আমি কি মায়েরা ফেলুক আমাকে, আমার মায়েরা ফেলুক, আমার ফ্যামিলির সব মেয়েরা ফেলছে, আমিও মেয়েরা ওই আমি দৌড়ে আসতে নিতে আমার মুখোশ বান্ধা, মাঝে পড়ি তো মুখোশ বান্ধা, এই মুখোশ বান্ধা অবস্থায় ওরা আমার চিনতে পারেনি। বলতেছে রুবির বড় মেয়ের তিনটা ছেলে মেয়ে, মেজু মেয়ের একটা ছেলে, তারপর ছোট মেয়ের 3 ছেলে মেয়ে, তার ওর পুতের একটা 10 বছর একটা মাইয়া আছে, এইটারও মারবি, একদম একটা পিঁপড় বাচ্চা সে রাখবেন। আমি বইয়ে তাড়াহুড়ো করে আমি যাই দেখি আমার নানুর লাশ এরকম নিজভাবে পড়ে রয়েছে। আমি তো প্রথম চিনতেই পারি না, আমি দেখে সাথে সাথে বইয়া গেছি, আমি কান্না করতাম। আমার আম্মু দেখে আমার আম্মু আমার আওয়াজ শুন না, তার ওরা ওই দিকটা আমার মামারে মারতে গেছে, আম্মু শুন না, দৌড়ে আসে আমার টান্দা রুমের ভিতরে নিয়ে গেছে। আম্মু তো ভালো বাইরে ফেলবো, আম্মু তুই আসছিলেও না আসতে, আম্মুরে দেখে যাবো না, আমার জানটা একটু বিশ্বাস, আমি ভাবছি সব মেয়েরা ফেলছে। আমার মারে যখন দেখছি তখন আমার একটু শান্তি লাগছে। পরে রুমের ভিতরে ওরা বলতেছে ড্রিল মেশিন নিয়ে আয়, ড্রিল মেশিন দিয়ে দরজা কাটতেও করে মার, একটু যাতে বাচ্চারা থাকতে পারে। তারপরে আমি ঘটনা শুনে আমি সাথে নামাজ দাঁড়াইছি, আল্লাহর কাছে নামাজ পড়ে একা দোয়া করতেছি, আল্লাহ তুমি করে বাঁচো, আল্লাহ তুমি বাঁচো, লাই লাইলান্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেছি। আর তারপর ওরা যখন ওইদিকে গেছে, আমি তারপরে তখন ড্রিল মেশিন আনার সময় আমার আম্মু আমার বাইরের দিকে আনছে, যখন আমার মামারে মারতে গেছে আমার আম্মু ওই দিক দিয়া, যে ওরা যখন বলতেছে ড্রিল মেশিন থেকে দরজা কাটতে ফেলবো, মানে আমরা বিল্ডিংয়ের ভিতরে থাকলে মারা যাবো। বাইরে গিয়া আমার আম্মু পিছনের দরজা দিয়া যে পারছে একটু তাড়াহুড়ো করে বাইরে গিয়া আরেকজনের ঘরের ভিতরে গেছে, গিয়া বুঝতে আমরা একটু জায়গা দেবো মা, তুমি একটু জায়গা দো, সারা জীবন তোমার গোলাপি করো, না জায়গা দেয় না, অনেক পাওয়া হাতে দইরা আমি আর আম্মু ওনার পায়ে পড়ে গেছি। তারপরে একটু জায়গা দিচ্ছে, তারপরে একটু একটা ছোট্ট একটা ঘর, এই ছোট্ট ঘরের ভিতরে আমরা বসে আসছিলাম। তারপরে কে যেন একটা ফোন দিছে, ফোন দিয়ে কি যেন বলছে, তারপরে এই তোর আমার ঘর থেকে বাইরো, তোর লাগে এখন আমার মাইরা ফেলবো, বাইরো। না আমার আম্মু বলতো যে মা আমি দুবার দুইটা পাবো, তুমি আমার ভাই কিনে দাও, আমার 2টা বাচ্চারা তোমরা রাখো, আমার 2টা বাচ্চারা তোমরা ভাই ফেরো না, আমার 2টা বাচ্চারা বাঁচাও। ওরা বলতো ওদের বাচ্চাদের লেগে কি আমরা মরবো নাকি, কেউ কি নিজের জীবনটা দিতে চায়, তোর বাচ্চার লেগে আমরা মরবো নাকি। তারপরে ঘর থেকে বাইরে না দেখে লাথি মারতে, তারপর লাথি দেওয়ার পরে আমরা বড় পাক ঘরে গিয়ে লুকাইছি, পাক ঘরের থেকে কোলাইতে ভাই করে দিছে। তারপর দৌড়ে গিয়ে ওখানে একটা বাথরুমের নিচে একটা টাঙ্কির পিছনে গিয়ে ওইদিকে ময়লা আবর্জনা ফেলে, ওইখানে গিয়ে আমরা আমার আম্মু আমার ভাই আর আমি গিয়া এরকম একদম কিভাবে যে বসতি, উপরে একটা কাপড় দিয়া, মানে একটা পুরান একটা ওয়ালকোলা দিয়ে, এর মধ্যে গুয়ের গন্ধ, এখানে পোকা মাকড় কত কিছু, মন্দিরে কামড়ে, দেখেন আমার হাত মত কি করছে কামড়ে। তারপরে এগুলো যে পোকা মাকড় গুলো কামড়ে কি করছে, আমি তবু ওইখান থেকে উঠি নাই। তারপর আমার ভাই বলতে আছে আম্মু আমার 1 ফুটা পানি দেও, আমি মরে যাবো আম্মু, আমার অনেক খিদা লাগে। 9টা বাজে আমরা ওইখানে পলাইছি, 11টা বাজে ওইখান থেকে বেরিয়েছি। আমার আম্মু বলছে আব্বু আর 10 মিনিট, আব্বু 2 ঘন্টা, পর 1 ঘন্টা, একটু পরে মাগরিব আজান দিয়ে দিয়ে আসবি, একটু পরে মাগরিব আজান দিয়ে তোমার পানি দিতে গেলে তোমারও মাইরা ফেলবো, ওরা আমারও মাইরা ফেলবো, তোমার অপুরও সবাই করে ফেলবো। আমার ভাই বলতেছে আম্মু তাহলে চলো আপনি এখান থেকে পলাই যাই, এখান থেকে পলাইতে পারবো না, ওরা চারোদিক দিয়ে মানুষ ঘিরে ফেলছে। আব্বু তুমি একটু চুপ একটু পরপর একটা সিলেন, মানে ভাবি যে শেষ, এখনই দেখে ফেলছি, এখনই আমরা মরে যাবো, আর 1 মিনিটের লেগেও বাঁচবো না, 1 সেকেন্ডের লেগে মনে করছি না যে আমরা বাচ্চা যাবো, কোনো মতো আল্লাহ বাঁচাইছি, আল্লাহর কাছে লাখ তারপরে এখান থেকে রাত্রে 11টা বাজে গিয়া এই যে আমার পুরোনো হিজাবটা এইটা দিয়ে আমার আম্মু খালের মধ্যে, খাল আসছিল কি সাথে, এই খালের থেকে এটা ভিজাইছে, তো খালের পানি কি ভালো, এটা ভিজাইয়া আমার বাইরে এটা চিপ্পা মুখের মধ্যে একটু বাইরে যায়, কোনো মধ্যে ঠান্ডা বাজে। পরে ওরা ঘরের ভিতরে কি সুন্দর ওরা হাসাহাসি করতেছে, আড্ডা মারতেছে আমার রুমের ভিতরে।
উপর দিয়ে জ্বালা না, গাছ মাছ সব ভাঙ্গা। তারপরে ওই দিক দিয়ে আমরা ওই সময় মুরগি টুরগি, আমাদের ফার্মের মুরগি টুরগি যা আছে, হাঁস মুরগি সব ওরা নিয়ে গেছে।